আর মাত্র গোনাগাথা কয়েকটা দিন, তারপরেই উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4-এর ইংরেজি পরীক্ষা। তো প্রথমেই মূল 2-4টে কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি নিজের তরফে কিছু সাজেস্টিভ কোশ্চেন বলে দিচ্ছি এবং বোর্ডের যে একটা সাজেশন দিয়েছে সেটাও এই ভিডিওতেই আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? তোমরা একটু মিলিয়ে নিও। রাইডার্স টু দ্য সি নাটক থেকে তোমরা দ্য রোল অফ দ্য সি এই কোশ্চেনটা প্রিপেয়ার করবে। ক্যারেক্টার অফ মরিয়া, ক্যারেক্টার অফ ক্যাথলিন, আর টাইটেলটা দেখবে, বা রোল অফ দ্য উইমেন রাইডার্স টু দ্য সি অ্যাজ এ ট্র্যাজেডি বা ট্র্যাজিক প্লে, এটা দিয়েও আসতে পারে। আর লাইন দিয়ে কটা কোশ্চেন আমি বলে দিচ্ছি, যেমন দ্য সি হ্যাজ টেকেন অল মাই সংস, একটা কোশ্চেন। ব্রাইট ডারা দিয়ে একটা কোশ্চেন আছে, হি হ্যাজ গন নাও, গড স্পেয়ার আস অ্যান্ড উই উইল নট সি হিম এগেইন। নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড, এই লাইনটা দিয়ে কোশ্চেন আসতে পারে। ইট ইজ এ গ্রেট রেস্ট আই উইল হ্যাভ নাও অ্যান্ড গ্রেট স্লিপিং ইন দ্য লং নাইটস আফটার সাম হেইন, এই একটা কোশ্চেন। এই যে কটা বললাম রাইডার্স টু দ্য সি থেকে, এগুলো যদি প্রিপেয়ার করে ফেলো, আমার মনে হলো এগুলো খুব ইম্পর্ট্যান্ট তাই বলে দিলাম। এগুলোই যে আসবে তা তো বলা যায় না, তবে এই কোশ্চেনগুলো প্রিপেয়ার করলে আমার মনে হয় যেটাই আসুক তোমরা পারবে লিখ। দ্য গ্রিন হাউস এফেক্ট কবিতা থেকে হোয়াট ইভেন্টস উইল সাপোজলি টেক প্লেস অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইন দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট, এই একটা কোশ্চেন। মানে কি কি ঘটনাগুলি আনুমানিকভাবে ঘটতে থাকবে, এটা নিয়ে একটা কোশ্চেন হতে পারে। মেনশন 3 মেজর থিমস ইন কার্ল ডেন্স পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট, কমেন্ট অন দ্য থিম অফ নেচার্স রেজিলিয়েন্স ইন দ্য পোয়েম, ঠিক আছে? মানে 3টি প্রধান বিষয়ের কথা উল্লেখ করতে বলেছে এই কবিতায়, এবং প্রকৃতির যে নমনীয়তা সেই সম্পর্কে বিষয়বস্তুর উপর একটা মন্তব্য চেয়েছে, মানে এই একটা কোশ্চেন। আর হতে পারে হোয়াট ফিউচার পিকচার অফ দ্য সিটি ইজ ড্রন বাই দ্য পোয়েট ইন দ্য গ্রিন হাউস এফেক্ট, হোয়াট অ্যাক্টিভিটিস উইল বি সিন ইন দ্য সি অ্যান্ড হোয়াই, লাইফ উইল বি ডিফারেন্ট, এটা দিয়ে একটা কোশ্চেন আসতে পারে। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট, সেন্ট্রাল থিম, এই সেন্ট্রাল থিম যদি পড়ে যাও যে কোনো প্রশ্নের উত্তর তোমরা লিখে দিয়ে আসতে পারবে। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ধরো কোশ্চেনটা বুঝে উঠতে পারছো না, সেন্ট্রাল থিমটাই যদি নামিয়ে দিয়ে আসো তাও তোমরা কিছুটা মার্কস কিন্তু পাবে। সনেট 73 থেকে ডিসকাস দ্য ভেরিয়াস ইমেজেস ড্রন বাই শেক্সপিয়ার ইন সনেট 73, এই একটা কোশ্চেন। In me thou seest the twilight of such day as after sunset fadeth in the west, এই একটা কোশ্চেন। That on the ashes of his youth doth lie, তারপর that time of year thou mightst in me behold, আর হচ্ছে estimate sonnet 73 as a love poem, bare ruined choirs, এই একটা কোশ্চেন। আর justify the title, এই কটা যদি খুব ভালো করে পড়ো তাহলে তোমরা যে কোনোটাই পারবে। আর ওই যে বলেছি সেন্ট্রাল থিম যদি শিখে রাখো তাহলে তো যে কোনো কোশ্চেন আনসার তোমার পারার কথা, ঠিক আছে? এবারে হক রুস্টিং থেকে এস্টিমেট হক রুস্টিং অ্যাজ এ সাকসেসফুল মোনোলগ বা ড্রামাটিক মোনোলগ, এই একটা কোশ্চেন। এটা অনেকভাবে ঘুরিয়ে দিতে পারে কোশ্চেনটা, উত্তর একটাই, ঠিক আছে? আর হচ্ছে জাস্টিফাই দ্য টাইটেল, দ্য সান ইজ বিহাইন্ড মি, তারপর দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি, কমেন্ট অন দ্য ফিজিক্যাল ফিচার্স অ্যান্ড প্রাওয়েস অফ দ্য হক, ডিসকাস দেয়ার সিগনিফিক্যান্স, ঠিক আছে? ওর শারীরিক বৈশিষ্ট্য এবং শক্তিমত্তা সম্বন্ধে একখানা কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন, এই একটা কোশ্চেন। আর অবশেষে তো আমি বলেই থাকি সেন্ট্রাল থিমটা শিখে যাবে তাহলে যে কোনোটাই পারবে। এসে রাইটিংয়ে বলবো ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ইয়াং মাইন্ডস, এটা একটা হতে পারে। মেন্টাল হেলথ নিয়ে যে কোনো, কারণ আমরা খুব মেন্টাল স্ট্রেসে থাকি, তাই তো, এটা নিয়ে যে কোনো একটা ভাবে কোশ্চেনটা আসতে পারে। গ্লোবাল ওয়ার্মিং, যেটা খুব একটা চর্চার বিষয়, তাহলে এটা একটা। আবার হতে পারে এডুকেশনাল ভ্যালু অফ গেমস অ্যান্ড স্পোর্টস, খেলাধুলার যে গুরুত্ব, শিক্ষামূলক গুরুত্ব, সেটা হতে পারে। উইমেন এম্পাওয়ারমেন্ট, নারী শক্তি নিয়ে আসতে পারে কোনো টপিক। ট্যুরিস্ট স্পটস অফ ওয়েস্ট বেঙ্গল, ডেঞ্জার্স অফ ডিফরেস্টেশন, কারণ আজকাল যে হারে বৃক্ষ ছেদন করা হচ্ছে সেটা একটা ইম্পর্টেন্ট টপিক। পলিউশন হতে পারে। সেভ ড্রাইভ সেভ লাইফ, আইসিসি উইমেন্স ওয়ার্ল্ড কাপ, যেটা এই যে 2025-এ আমাদের নারী দল, ভারতীয় নারী দল যেটা ক্রিকেটের ইতিহাস গড়লো, সেটা নিয়ে আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। ওয়াটার কনজারভেশন। এবারে ইমেল রাইটিং, ইমেল তো অনেক টাইপের হয়, কতগুলো অফিসিয়াল হয়, কতগুলো বন্ধুর কাছে হয়। তো বন্ধুর কাছে ধরো এলো, বা বন্ধু হোক, ভাই হোক, বোন হোক, কাজিন, মোট কথা
সেখানটা একটা টপিক হতে পারে যে কোনো কিছুর বিষয়ে কংগ্রাচুলেশন তুমি জানাচ্ছ, সে হয়তো আইআইটি এন্ট্রান্স এক্সামিনেশনে ক্র্যাক করেছে, সেটার একটা হতে পারে, বা অন্য যে কোনো একটা কংগ্রাচুলেশন রিলেটেড কোনো একটা হতে পারে। স্কুলের হেডমাস্টারের কাছে কোনো বিষয়ে আপিল করছো, সে এক্সামের আগে এক্সট্রা ক্লাস, সেটার বিষয় হতে পারে। হয়তো লাইব্রেরিতে বই নেই অ্যাভেলেবেল, সেটার জন্য হতে পারে। বা ব্রোকেন ফার্নিচার, অনেক সময় ক্লাসরুমে চেয়ার টেবিল ভাঙা থাকে, বেঞ্চ ভাঙা থাকে, বসতে অসুবিধে হচ্ছে, তো সেই বিষয় একটা হতে পারে। তারপর দোকান থেকে হয়তো কোনো একটা কিছু কিনে এনেছে, সে কম্পিউটার সেট হোক, মোবাইল ফোন হোক, কিন্তু ওটা ড্যামেজ আছে, কোনোভাবে ওটা কাজ করছে না, তো সেই বিষয়ে তুমি সেই সেলসম্যানকে বা দোকানদার হোক বা কোম্পানিতেই হোক একটা মেল করতে হবে, সেটা হতে পারে। অথবা তুমি হেড অফ দ্য ইনস্টিটিউশনকে অনেক সময় বলতে পারো যে আমার একটা স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে, অথবা একটা নেচার ক্যাম্প বা এডুকেশনাল ট্যুরের জন্য রিকোয়েস্ট করছে হেড স্যারকে, সেটা হতে পারে। প্রচুর টপিক, প্রচুর। তোমরা শুধু স্ট্রাকচারটা ঠিক রাখবে, আর সেই টপিক রিলেটেড 5 থেকে 6খানা বাক্য খুব সুন্দর করে লিখে দিয়ে আসবে, ব্যাস। তাহলে তোমরা 5-এ 4 অনায়াসেই পেয়ে যাবে। আর খুব ভালো লিখতে পারলে আরও 2-3টে বাক্য যদি এক্সট্রা অ্যাড করতে পারো, 5-এ 5ও পেয়ে যেতে পারো। ব্লগ রাইটিংয়েও পাওয়ার অফ ফিজিক্যাল ফিটনেস বা হেলথ ইজ ওয়েলথ, এইভাবে একটা টপিক আসতে পারে। এনভায়রনমেন্ট রিলেটেড আসতে পারে, মেন্টাল হেলথ, সোশ্যাল মিডিয়া, ওয়াটার কনজারভেশন। মানে এসেতে তোমরা যেইগুলো প্রিপেয়ার করবে ওগুলোর থেকেই ব্লগ রাইটিংও লিখতে পারবে, কারণ ব্লগ রাইটিংয়ে আরও ছোট হয়ে যাবে, অনেক কম, 75 ওয়ার্ডসে। উইমেন টুডে, বর্তমানে নারীদের যে উন্নতি হচ্ছে সেই রিলেটেড আসতে পারে। ইন্ট্রোডাকশন অফ সেমিস্টার সিস্টেম ইন এইচএস সিলেবাস, তোমাদের সিলেবাসে যে সেমিস্টার সিস্টেম ঢুকে গেছে এটার পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড দুটোই দিলে। তোমার দেখা একটা ক্রিকেট ম্যাচ বা ফুটবল ম্যাচ, সেটা নিয়ে ব্লগ রাইটিং হতে পারে। তোমার ফার্স্ট ডে অ্যাট স্কুল অথবা লাস্ট ডে অ্যাট স্কুল, গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, যেভাবে বলুক, এআই, এআই এর পজিটিভ দিক এবং নেগেটিভ দিক, সোশ্যাল মিডিয়া, এই যে টপিকগুলো, এগুলো সবসময় চর্চার বিষয়ে থাকে, তাই এগুলোকে তোমাদের ভালো করে প্রিপেয়ার করতেই হবে। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে স্ট্রাকচারটা কিন্তু ভুল যাতে না হয়। স্ট্রাকচার ঠিক রাখলে আর মাঝে যদি মোটামুটিও লিখে দাও, তাও তোমরা 5-এ 4 কিন্তু পেয়ে যাবে। অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড থেকে ব্রড কোশ্চেন দিচ্ছি না, কারণ তুলনামূলকভাবে 3 কোশ্চেন্স অনেক ইজি আর সহজে মনে রাখতে পারবে। সেই জন্য 3 কোশ্চেন্স থেকে তোমরা ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, এই কোশ্চেনটা খুব ভালো করে প্রিপেয়ার করবে। বা এই কোশ্চেনটা ঘুরিয়েও দিতে পারে যে হাউ ডিড দ্য হারমিট এক্সপ্লেন অল দ্য আনসার্স টু দ্য জার, ঠিক আছে, এটা হতে পারে। আর হতে পারে ফরগিভ মি দিয়ে একটা লাইন আছে, যে হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান অথবা উন্ডেড ম্যান আস্ক ফর ফরগিভনেস, কেন সে ক্ষমা চাইলো। বা আসতে পারে হাউ ডিড দি এনমিটি অফ দ্য জার অ্যান্ড দ্য উন্ডেড ম্যান কাম টু অ্যান এন্ড, কী করে সম্রাট এবং সেই আহত ব্যক্তির মধ্যে শত্রুতা চিরতরে শেষ হয়ে গেল, এই একটা হতে পারে। ইউ আর টায়ার্ড, একটা দেখবে আপনি খুব ক্লান্ত, আমায় কোদালটা দিন, এই যে একটা লাইন দিয়ে কোশ্চেন হতে পারে। হেয়ার কামস সামওয়ান রানিং, এই লাইনটা তুলে দিয়ে একটা কোশ্চেন হতে পারে যে হাউ ওয়াজ দ্য পারসন ট্রিটেড দেয়ার, বা হাউ ডিড দ্য জার নার্স দ্য উন্ডেড ম্যান। আবার এত কিছু না এসে একদম সহজভাবে দিয়ে দিল হয়তো, যে হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চেন্স অফ দ্য জার, যে সম্রাটের 3টে প্রশ্ন কী কী ছিল। হোয়াই ডিড হি নিড দ্য কারেক্ট আনসার্স, কেন তার উত্তরগুলো প্রয়োজন ছিল। হোয়াট ডিড হি ডু অ্যাট ফার্স্ট টু গেট দোজ আনসার্স, সেই উত্তরগুলো পাওয়ার জন্য সম্রাট প্রথমে কী করলো। হোয়াট ডিড হি ডিসাইড টু ডু নেক্সট, অবশেষে সে কী করলো। এইভাবে পার্ট পার্ট করে 3+1+1+1 এইভাবে করে 6 করে দিতে পারে। আবার জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য শর্ট স্টোরি, 3 কোশ্চেন্সও আসতে পারে, ঠিক আছে। এবারে বোর্ডের সাজেস্টিভ কোশ্চেনগুলো একটু দেখে নাও, স্ক্রিনশট দিয়ে দিলাম।
প্রত্যেককে বেস্ট উইশেস, খুব ভালো করে পরীক্ষা দাও। ঠিক আছে, চলো, বাই।